রেলওয়ে গ্রুপ ডিতে নাম্বার সিস্টেম যে সিলেবাসের মধ্যে আছে অঙ্কের, সেই নাম্বার সিস্টেমের একটা অঙ্ক যেটা হচ্ছে এটা। এই অঙ্কটার যেটা আছে, এই রাশিটিকে ভাগ করা যায়, নিচে যে 4টে নাম্বার দেওয়া আছে অপশানে, এই 4টে অপশানের মধ্যে হচ্ছে কোন নাম্বারটিকে এই রাশিটিকে মানে কোন নাম্বারটা দিয়ে রাশিটি। এখানে যদি অঙ্কটাকে আমি লিখি রিপিট করে, তাহলে এখানে সবার আগে কিন্তু আমাদের একটা যে সূত্র জানতে হবে, সেটা হচ্ছে সূচক। সূচক বলে একটা চ্যাপ্টার ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 9-এ, এবং যে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডে ইন্ডেক্স চ্যাপ্টার যেটা দেওয়া আছে ক্লাস 8-এ আছে ওখানে। তাহলে ওটা ফর্মুলা কী আছে, এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস অফ এন। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন কিন্তু আমরা এখানে যদি এখান থেকে এখানে আসতে পারি, তাহলে কিন্তু এখান থেকে এখানেও কিন্তু আমি আসতে পারবো, রিভার্স করতে পারবো। তাহলে এখানে কি করা যায়, তাহলে এখানে লেখা যায় 4 টু দি পাওয়ার 61 প্লাস, এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 61 প্লাস অফ 1, মানে 62কে আমি ভাগ করে লিখলাম। তারপর কি করলাম, এখানে 4 টু দি পাওয়ার এখানে কত আছে, এখানে 63, মানে এটাকে লিখলাম আমি 61 প্লাস অফ 2। আর এখানে কি আছে 4 টু দি পাওয়ার 64, এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 61 প্লাস অফ 3। তাহলে এখানে এখন এই যদি ফর্মুলাটা যদি আমি ব্যবহার করি, এখানে যেটা দেওয়া আছে এই ফর্মুলাটা যদি আমি ব্যবহার করি, এখানে আমি কিন্তু রিভার্স করব, এই প্লাস থেকে এইটা, এই প্লাস থেকে এটা রিভার্স করব আমি। এটা যেরকম প্লাস আকারে আছে মাথায়, এটা যেরকম ডট আছে আলাদা করে, সেটা কিন্তু আমার লিখবো এখানে। তাহলে কি করতে পারি এখানে আমি, যে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার, এখানে 61 ডট 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার, এখানে লেখা যায় 4 টু দি পাওয়ার 61 ডট 4 টু দি পাওয়ার 2 প্লাস এখানে 4 টু দি পাওয়ার 61 ডট 4 টু দি পাওয়ার 3। আলাদা করে কিন্তু আমি লিখলাম। লেখার পরে সবার থেকে কিন্তু এখানে কমন যায় কত, 4 টু দি পাওয়ার 61, এখান থেকে কিন্তু আমি কমন নিতে পারবো সবার থেকে। তাহলে এখানে কত পড়ে থাকবে, তাহলে এখানে যদি কমন নিই 61 4 টু দি পাওয়ার, তাহলে কিন্তু এখানে এই নাম্বারটা কমনলি কিন্তু এখানে 1 পড়ে থাকবে, এটা কিন্তু দেখতে হবে কিন্তু, হ্যাঁ এখানে 1 পড়ে আছে প্লাস। তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 4 টু দি পাওয়ার 1, এখানে 4 টু দি পাওয়ার 2, এখানে 4 টু দি পাওয়ার কত 3, তাই তো। তাহলে এটাকে আমি লিখি, তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস অফ 4 টু দি পাওয়ার 2 প্লাস অফ 4 টু দি পাওয়ার 3 দিয়ে ক্যালকুলেশন করা, তাহলে কত আসবে, এখানে 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 61, এখানে আসবে 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার, মানে কত আসছে এখানে 16 প্লাস, আর 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3টে 4কে গুণ করলে কত আসবে এখানে 64। তাহলে যদি এখানে সবগুলোকে প্লাস করতে, তাহলে কত আসবে 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85। এইবারেই তো মজা, কারণ 85 এখানে কিন্তু একটারও 3-এর গুণিতক না, 10-এর না, 11-র না, 13-র না। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমার নাম্বার লাগবে। তাহলে 4 টু দি পাওয়ার 61 এত বড় নাম্বারটাকে কিন্তু ভাঙানো কোনো প্রকারে সম্ভব না। তাহলে আমাকে কি ফলো করতে হবে, 4 টু দি পাওয়ার আমার মধ্যে 4 আসছে এখানে, 4 টু দি পাওয়ার 2 মানে কত আসছে 16, 4 টু দি পাওয়ার 3 মানে কত আসছে এখানে 64, আর 4 টু দি পাওয়ার 4 মানে কত আসছে 256। মানে অ্যাকচুয়ালি যদি 4-এর পাওয়ার যত নাম্বার যা কিছু আছে সব কিছু কী আসছে ইভেন নাম্বার। এই যে 4 ইভেন নাম্বার, 16 ইভেন নাম্বার, 64 ইভেন নাম্বার, মানে কি জোড় সংখ্যা, 256 জোড় সংখ্যা, তাহলে সবই জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যার সঙ্গে যদি 5 জাতীয় কোনো নাম্বার গুণ করা হয়, মানে কোনো নাম্বারের শেষে 5 আছে, তাহলে কি করা যায়, সব কিন্তু লাস্টে 0 আসবে। কীরকম আসে, যদি আমি 4-এর সঙ্গে আমি 15 গুণ করি, তাহলে কত আসবে এখানে 60, তাই তো। যদি 4-এর সঙ্গে যদি 25 গুণ করি, তাহলে কত আসবে এখানে 100। মানে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এখানে যে কোনো নাম্বার, কোনো জোড় সংখ্যা নাম্বারের সঙ্গে যদি আমি এখানে 16-র সঙ্গে যদি আমি এখানে 15 গুণ করি, তাহলে একটা নাম্বার আসবে, তাই তো। সেই নাম্বারে কিন্তু লাস্টে কত আসবে 0, কারণ কত যদি করা হয় এখানে, এই যে কত হবে এখানে 5 ইন্টু 6, 5 কত 30, 30-এর লাস্ট নাম্বার 0 চলে আসবে। তাহলে এই নাম্বার যেটা আছে সেই নাম্বারটাকে যদি মাল্টিপ্লাই করা হয়, কারণ 4-এর পাওয়ার 61, 4-এর পাওয়ার যদি আমি 3 দিই, তাও কিন্তু কত আসছে আমি 64 আসছে। মানে 4-এর পাওয়ার যদি ইভেন হোক বা অড হোক, অলওয়েজ কিন্তু ইভেন নাম্বার আসবে, মানে জোড় অথবা বিজোড় হোক না কেন। তাহলে জোড় নাম্বারের সঙ্গে যদি লাস্টে 5 জাতীয় কোনো নাম্বার যদি আমি গুণ করি, তো লাস্টে কিন্তু একটা 0 আসবেই। আর লাস্টে যদি 0 আসে, তাহলে কিন্তু আমার 10 দিয়ে ভাগ করা যাবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তা যাই হোক,
যদি অঙ্কটিকে ভালো লেগে থাকে, আমাদের এটা হচ্ছে লাস্টের আনসার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের যে নেক্সট যে ভিডিও সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।